কখন শহীদ করলো? মাগরিবের পর। বিশ্বনবী কান্দে, আম্মার কান্দে। আল্লাহ বিশ্বনবীর চোখের পানি আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে নবীর মনটাকে চাঙ্গা করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে নবী, টেনশন করবেন না, ভয় পাবেন না। নাসরুম মিনাল্লাহ, অচিরেই আমি সাহায্য নাজিল করে দিব, আর আমি বিজয় নাজিল করে দিব। মুসলমানদের সুসংবাদ দেন আমার ভাইয়েরা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঈমান যে ব্যক্তি আনবে তাদেরকে কে বাঁচাইয়া দিবে? তাদেরকে কে বাঁচাইয়া দিবে? ঈমান যদি আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরআনানু ওয়াত্তাকাউনা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি ঈমান আনে, আর সেই দেশের মানুষ যদি, আমি যে কোরআন দিয়েছি চুরি করলে হাত কাটতে হবে, এই হাত কাটা আইন যদি সেই দেশের মানুষ ঈমান আনার পর কোরআন দিয়ে দেশ চালায়, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সেই দেশের আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আফগানিস্তান হলো তার জীবন্ত উদাহরণ। আফগানি মুজাহিদরা আমেরিকার প্রতি ঈমান আনেনি। আমার দেশের যেমন দলগুলি একদল ভর করেছে ভারতের প্রতি, ভারতের প্রতি ঈমান আনছে। ভারতের স্লোগান জয় বাংলা, আওয়ামী লীগের স্লোগান হলো জয় বাংলা, ঠিক কিনা বলেন? আর একটা দল আমেরিকার পক্ষে, আর একটা চীনের সাথে লবিং করছে, বিভিন্ন দেশের প্রতি ঈমান আনছে। আসলে ঈমানদার ব্যক্তিদের কাছে গুলি থাকে না, পরমাণু থাকে না। আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ জান নিয়ে পালাই গেছে। এখন আফগানিস্তানে কোরআন দিয়ে দেশ চলছে। গত সপ্তাহে দেখলাম আল্লাহ পাক যে বলছে, কোরআন দিয়ে যদি দেশটা চালায়, ঈমান যদি আনে, আমি বরকতের দরজা খুলে দিব। 21টি খনি আল্লাহ পাক আফগানিস্তানে নাজিল করে দিয়েছে। তেলের খনি, গ্যাসের খনি, ম্যাগনেটের খনি, পাথরের খনি, বড় বড় খনি দিয়েছে। পৃথিবীর মধ্যে টাকার মানি এখন 3 নম্বর। আল্লাহ ঈমান আনলে সেই দেশের মানুষ যদি ঈমান আনে আর কোরআন দিয়ে যদি দেশটা চালায়, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সব বরকত দরজা খুলে দিব। আর যে আমেরিকা ঈমানদার ব্যক্তিকে হত্যা করলো, গত 1.5 বছরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছে 47,000। কত হাজার? 47,000 ফিলিস্তিনি মুসলমানদেরকে, নারী আর শিশুদেরকে হত্যা করেছে। আল্লাহ পাক অ্যাকশন নিলেন। আর এই হত্যাকাণ্ডের টাকা যারা যোগান দিয়েছে, আমেরিকার মধ্যে ধন কূপ যেখানে আছে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আল্লাহ পাক 31টা দিন হয়ে গেল দাবালন দেয়া আগুন নিভছে না। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াকে গুনে গুনে 47,000 বাড়ি আল্লাহ ভস্ম করে দিলে। ওরা 47,000 মানুষ হত্যা করেছে। আর ক্যালিফোর্নিয়া, ওদের 50টি আগুন নিভানোর প্রযুক্তি ছিল, সব প্রযুক্তি ব্যর্থ। আগুন আইন মানে কার? 47,000 মানুষেরা পুড়িয়া মারল। আর 47,000 বাড়ি ঘর, যাদের বাড়ি সোনা দিয়ে বানানো ছিল, এমনও বাড়ি পাওয়া গেছে 3 তলা বাড়িটা সোনা দিয়ে বানানো। সেই ধনকুবদের বাড়িগুলি আগুন দিয়ে পুড়ে দিলেন। 31 দিন হলো আগুন নিচ্ছে না, আগুন জ্বলছে। সকালবেলা নিউজ দেখলাম 1.5 লক্ষ লোককে সরাতে বলা হয়েছে, তোমরা সরো, এগুলিও পুড়তে থাকবে। আল্লাহ পাক দেখায় দিলেন 47,000 বাড়ি পুড়লো। এদের মধ্যে দেখলাম একটা বাড়ি আগুনের কোনো আঁচ লাগলো না, যেমন বাড়ি তেমনই আছে। সাংবাদিকরা বাড়ির মধ্যে প্রবেশ করলেন তথ্য উদ্ঘাটনের জন্য। যে দেখি বাড়ির রুম তালাশ করতে দেখে বাড়ির মধ্যে কোরআন শরীফ আর বাড়ির মধ্যে জায়নামাজ পাওয়া গেছে। লোকটাকে জিজ্ঞেস করা হলো, কবে তুমি ঈমান আনছো? উনি বলল, আজ থেকে 21 বছর আগে আমি গোপনে গোপনে ঈমান আনছি। আল্লাহ পাকের ওয়াদা হলো,
ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি কোনো ব্যক্তি আনে চতুর্দিকে বাড়ি পুড়ে যাবে, ঈমানদারের বাড়ি পুড়বে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আগুনগুলি কার আইন মানে? ঈমান আনলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঈমানের দাওয়াত যখন দিতে গেলেন, নমরুদের পার্লামেন্ট আইন পাস করলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। পার্লামেন্ট আইন পাস করলেন, নমরুদ আইন পাস করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে হবে। আব্দুল কাদের মোল্লাকে যখন যাবজ্জীবন থেকে ফাঁসির আইন যখন পাস করলো, আমার অনেক মুসলমান আমাকে বলে, হুজুর পার্লামেন্টে তো ফাঁসির আইন পাস হলো, এখন কি হবে? আমি তাদেরকে কোরআনে কারিমের আয়াতটা দেখিয়ে দিলাম। নমরুদের পার্লামেন্ট, আল্লাহ পাক ওই পার্লামেন্টের কথা কেন কোরআনে ঘোষণা করে দিলেন? নমরুদ মরে যাবে, নমরুদের বাহিনীরা থাকবে, উত্তরসূরিরা থাকবে। ইব্রাহিম ইসলাম মরবেন, ইব্রাহিম উত্তরসূরিরা থাকবে। নমরুদের পার্লামেন্ট আইন করলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিমকে আগুনে পুড়ে মারতে হবে। পার্লামেন্টে বাজেট পাস করলো, তারা যদি আগুনে পুড়ে না মারতে পারো, এই দেশের দেব দেবীদেরকে বাঁচানো যাবে না। আমার ভাইয়েরা, 3 কিলোমিটার নিয়ে আগুন জ্বালানো হলো। ইয়ামিন থেকে রশি আনা হলো, 10 লক্ষ লোকের গ্যালারি বানানো হলো, তালি দিবে ইব্রাহিমকে পুরানোর পর মিষ্টি খাবে। আমার ইব্রাহিমকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মাথাটা নিচের দিকে দেওয়া হলো। সেই যুগের প্রযুক্তি দিয়ে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফলানো হচ্ছে, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, আগুনের প্রতি নোটিশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহ হুকুম করছি, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য নমরুদের এই গোটা অগ্নিকাণ্ড ফুলের বাগান হয়ে যা, শান্তির বাহানা হয়ে যা। আল্লাহু আকবার বলেন। সালামান, শান্তি, আরামদায়ক, নিরাপত্তার জন্য ইব্রাহিমের জন্য হয়ে যা। আল্লাহু আকবার বলেন। বলার সঙ্গে সঙ্গে আগুন ফুলের বাগান হয়ে গেল। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফুলের বাগান হলো ঠিকই, মাথাটা নিচের দিকে, হাত বাঁধা, পা বাঁধা। আল্লাহ আগুনকে অর্ডার করলো, আগুন রে, আমার ইব্রাহিমের হাত এখনো বাঁধা, পা এখনো বাঁধা, মাথাটা নিচের দিকে দেওয়া আছে। আমার ইব্রাহিমের জন্যে তোকে যে আমি গোপন শক্তি দিয়েছি, কেউ জানে না। আগুনে গোপন শক্তি দিয়ে ইব্রাহিমের হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে, একটা লোমও পোড়াইতে পারবি না। আগুন গোপন শক্তি দিয়ে হাতের বাঁধন পুড়ে দিলেন, পায়ের বাঁধন পুড়ে দিলেন, এক গাছা লোমও পোড়াইতে পারল না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমাম পয়দা, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমাম পয়দা, এক कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোনো মুসলমানদের দেশে, মুসলমানদের থাকে, সেই মুসলমানদের আমি বাঁচাবো। 5ই আগস্টে যে আমাদেরকে আল্লাহ পাক হাসিনা যে পালাইছে, 18 কোটি মুসলমানদের ঈমানের বদৌলতে, আমাদের ঈমান থাকার কারণে হাসিনা পালাইছে। এই কথা আল্লাহ পাক প্রমাণ করে দিলেন। হাসিনা সকাল 11টায় বলেছে, আমি হাসিনা পালায় না। ঠিক কিনা বলেন? হাসিনা পালায় না, কিন্তু আল্লাহ প্রমাণ করে দিলেন ঈমানদারদেরকে যেইভাবে ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল। ঈমান যারা আনছে এরা সফল, এরা পালাবে না, এরা দেশেই থাকবে। আল্লাহু আকবার বলে।
আর যারা ঈমান আনছে দেশের প্রতি, পালাবে সেই দেশের প্রতি। ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের বদৌলতে, আমাদের শক্তির কারণে নয়। গতকালকে হাসি আসে কথা বলতেও, জিএম কাদের ইরশাদের ভাই বলছে, আরে হাসিনার পতনের মূল চাবিকাঠি আমি নাড়াইছি, আর আমার ঈমান ছিল না। কত বড় মুনাফিক, ঠিক কিনা বলেন? কত বড় গাদ্দার জিএম কাদের বলছে। রওশন ইরশাদ বলছে, আমি পানি খাওয়াইছি ছাত্রদেরকে, কত কি করলাম, টাকা দিলাম, আমারে ছিল না, পতনের মূল কাহিনীটা আমার। আসলে এক এক দল এক এক ভাবে নাম ফটকাচ্ছে, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি আজকে তারা মহান নেতা। ঠিক কিনা বলেন? আসলে কোরআনের ইলম না থাকলে যা হয়, আসলে বিজয় কে দিয়েছে? এইরকমের শিরিক যখন বদরের যুদ্ধে সাহাবাজমি যখন করে বসলেন, শিরিক করলেন সাহাবীরা। কি শিরিক করলেন? মাত্র ৩১৩ জন সাহাবী, তার মধ্যে তো একজন জাননি, ওসমান তো জাননি, নিজের বিবির খেদমতের জন্য ৩১২ জন চলে গেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী বিকেল বেলায় সদরি রমজান, বিশ্বনবী বালু হাতে নিয়ে যখন ফিকা মারলেন, নিক্ষেপ করলেন, কাফেরদের চোখের মধ্যে পৌঁছে গেল। ৭০ জন কাফের মারা গেলেন, ৭০ জন কাফের বন্দী হয়ে গেল। রাতের বেলায় সাহাবীরা শিরিক করে বসলো, বিশ্বনবী যদি বালু নিক্ষেপ না করত আমরা জয়ী হতাম না। এতটুকু সাহাবীদের কথা আল্লাহ পাক সহ্য করেননি, যে রাসূল সাহাবীরা বলছে আপনি যদি বালু নিক্ষেপ না করতেন এই কাফেরদের চোখের মধ্যেও যাইতো না, আমরা জয়ী হতে পারতাম না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করছেন, আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি সাহাবীদের ঈমানকে পরিষ্কার করে দেন, বলে দেন আমি নিক্ষেপ করিনি, আল্লাহ নিজেই বালু নিক্ষেপ করেছে। আমি হত্যা কাউকে করিনি, আল্লাহ পাক নিজেই হত্যার কাজ করেছে। ওয়ালা তাহিনু, পড়েন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, তোমরা হতাশা হয়ে যেও না। ওদের এত পুলিশ, এত ক্ষমতা, এত কিছু দেখে ভয় পেয়ে যেও না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমান যদি আমার প্রতি জানো সংখ্যায় যদি কম হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিব। ঈমান যদি থাকে, বাংলাদেশে নির্বাচন আমার মনে হয় হবে, নির্বাচন হবে না। বাংলাদেশে নির্বাচন হবে না। কেন হবে না? আমার ভাইয়েরা, বাংলাদেশে নির্বাচন হবে না, এটা আমার হাদিসের থেকে আমি যা ভাব, রাসূলুল্লাহ বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। গাদায়েতুল হিন্দ যুদ্ধ সংগঠিত হওয়ার আগে সেই দেশে 3টি আলামত দেখা দেবে। প্রথম আলামত হবে ওই দেশ থেকে একটা দল পলায়ন করবে। 2 নম্বর, কিছু দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ইসলাম নাই, ক্ষমতার দরকার। আর একটা থাকবে ওলামাদের দল, তারা সবাই ঐক্যবদ্ধ হবে। আল্লাহু আকবার বলো। রাসূলের হাদিস, এটা কখন হবে? গাজায়েতুল হিন্দ, চূড়ান্ত হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। বলেন, কথা বলেন, আপনারা তো চুপ থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিন্দুস্তানের সঙ্গে জান দিয়ে, মাল দিয়ে, ওয়াল সিনাতিকুম, জবান দিয়ে জিহাদ করতে হবে। রাসূল বলছেন, হিন্দুস্তানের পণ্যকে যারা বয়কট করবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। হিন্দুস্তানের পণ্য বয়কট করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমিন, আর আসতে বলি আমিন। রাসূল বলছেন, গাজায়েতুল হিন্দ সেই যুদ্ধ হওয়ার আগেই দেশে 3টা আলামত হবে। কয়টা? একটা দল পালাবে,
আর একটা দল থাকবে ক্ষমতার জন্য পাগল হবে। ওলামাদের দল থাকবে, এরা জীবনে এক হয়নি, কিন্তু সেই যুদ্ধ হওয়ার আগে এক হবে। চরমনায় পীর বলছে জামাত ইসলামের সাথে বুকে বুক মিলাইছে। আল্লাহু আকবার। হাতে হাত মিলাইছি। মামুনুল হককে সেদিন জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামের সঙ্গে নাকি ঐক্যবদ্ধ হয়ে গেছে। মামুনুল হক বলছে ঐক্যবদ্ধ হয়ে গেছি। কেন হয়েছি শুনবা না? এটা প্রচার করো। হয়েছি কেন? হাতের 5টা আঙ্গুল 5টা রকমের কাজ করে, কিন্তু যখন খায় হাতের কোন আঙ্গুল ফতুয়াবাজি করে না, ঐক্যবদ্ধ হয়ে খায়। জামাত, হেফাজত, চরমনায় ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের নাস্তিক মুরতাদদেরকে খাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশ দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ঈমান যদি থাকে কোন দেশের মানুষের, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবনটা সফল হয়ে যাবে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনে তার জীবনটা সফল হয়ে যাবে। আল্লাহর প্রতি ঈমানের কাজ যারা করে এদের জীবনটা সফল। 50টি বছর আল্লামা সাঈদী ঈমানের দাওয়াত দিলেন। সাঈদীর বাড়ি দেখার জন্য মানুষ গাড়ি ভাড়া করে যায়, আর হাসিনার বাড়ি ভেঙ্গে টুকরো টুকরো করে। ঠিক কিনা বলে? মাসুদ সাঈদী ভাই 22 তারিখ আমাকে দাওয়াত করছিল আল্লামা সাঈদীর কবরের পাশে। আল্লাহু আকবার। এই পরশু দিনে আমি মাহফিল করে আসলাম জিয়ানগরে সাঈদী সাহেবের মাঠে। আমি 4 নভেম্বর মাহফিল করে আসলাম। হিন্দু সুখরঞ্জন বালি আমার মাহফিলে এসে কেঁদে কেঁদে আল্লামা সাঈদীর জন্য দোয়া চাইছে। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب, একটা মানুষের যে সম্মান হয় এর কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন। সাঈদীর সম্মান হয়েছে কিসের জন্য? এই কোরআনের জন্য সম্মান। ভাঙ্গা বাড়ি, জানলা নাই, দরজা নাই, সেই বাড়ি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। আর 2 তলা ভবন 3 তলা ভবনটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। রাসূল বলছেন ফাইন্নাজ জালিমুন, রাসূলুল্লাহ বলছেন জালিমদের বাড়ি দুনিয়া আবু জাহেলের বাড়ি যেমন বাথরুম হয়েছে, যুগে যুগে আবু জাহেলদের বাড়িকে আল্লাহ পাক সেই রকম বাথরুম বানাইছে। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন আবু জাহেলের বাড়ি কি হয়েছে? বাথরুম হয়েছে। ইমানদারদেরকে মারছে। সুমাইয়া ইমানদার ছিল। ইমানদারদের ব্যাপারে যারা ফতোয়া দিবে এদের বাড়ি ঘর ভাঙবে। যাবেন? থাকে আপনি যাবেন কেন? শরীরটা অসুস্থ, মুরব্বী তো, আল্লাহ ওনাকে সুস্থ করে দিন বলি আমি। আর আসতে কোন আমি আল্লাহ পাক তাকে সারা জীবন কোরআনের খাদিম হিসেবে কবুল করুন। আর আসতে কোন আমি। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের দুনিয়ার ক্ষতি আখিরাতের ক্ষতি থেকে আমাদেরকে কে বাঁচাবে? কে বাঁচাবে? কি আনলে? ঈমান আনলে। কি আনলে? ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সেই জন্য আল্লাহ পাক বলেন ঈমান আনলি বাঁচায়া দিব। ঈমানের দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম। 80 জন মানুষ ঈমান আনলেন। এদের মধ্যে একটা বুড়ি ছিলেন। বুড়িটা স্বামী মারা গেছে, সন্তানও মারা গেছে। নূহ বলছেন বুড়ি, আল্লাহ পাক প্লাবন দিবি, বন্যা দিবি, আমি যখন তোমাকে ডাক দিব তুমি আমার নৌকাতে আরোহণ করবা, কিন্তু 1 সেকেন্ড দেরি করা চলবে না। ভাইকে আসছেন একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের পাখি সন্তানের আগমন, শামীম বিন সাঈদী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ পাক শামীম বিন সাঈদী সাহেবের হায়াতকে দারাজ করে দিন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংসারীর আগমন মাহফিলের পক্ষ থেকে, সাংবাদিকের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে, বাংলার পক্ষ থেকে, ঝিনাইদহের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে কোরআন পাকিস্তানের আগমন, সামনে সাইদের আগমন, সাইদের আগমন। নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। দুনিয়ার মুসলিম আমার নেতা, তোমার নেতা বাস সামনে সাইদের আগমন। আলহামদুলিল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ময়দানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদির ঘ্রাণ পাবেন আজকে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কথার মধ্যে তাসির আছে, আল্লাহু আকবার বলেন। সাইদি সাহেবের সন্তানের কথার মধ্যে তাসির আছে। আমি সেই তাসিরটা নিজের চোখে দেখেছি। আল্লাহ পাক আজকে আমার ভাইজানের কথার মধ্যে আল্লাহ পাক বেশি বেশি তাসির পয়দা করে দিন, বলি আমিন। আর বাঁচতে বলি আমিন, আর বাঁচতে বলি আমিন। এই জন্য ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহ পাক সেই জন্য কসম খাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল হবে না, ওরা হলো সফল ব্যক্তি। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আমরা ঈমান আনবো তো আল্লাহর প্রতি। দুহাত তুলা দেখা দেন, আল্লাহ হাতকে কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। শুভেচ্ছা স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। আজকের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে, সাংবাদিকদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাস নারায়ে তাকবীর। এসেছেন, আমি এবং আপনারা সবাই আল্লাহ পাকের শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আর আমি কথা বলবো না, আমার ভাইজানকে আসা মাত্রই আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। তার আগেই চতুর্দিকে মুসলমান বেড়ানো ভাইরা পারলে বসে পড়েন, আর পরিবেশ তৈরি করবেন, কথা কম বলবেন। আল্লাহ রাব্বুল আমিন আজকের মাহফিলটাকে আমরা এসেছি, আল্লাহ পাক এই মাহফিল থেকে যেন জান্নাতে ঘর বানানো তৌফিক দান করে দেন, বলি আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর যে চলে এসেছেন ভাইজান। আমি আপনাদের 1 মিনিটের মধ্যেই আমি ফিনিশিং করে দিচ্ছি। জি, দ্রুত জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ।